রিপাবলিক বাংলা টানা খবর এবং টানা কভারেজ, যেই কভারেজের পর কিছুটা হলো হয়তো অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস, আর তারপরে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় দলের তরফ থেকে। শুধু পদত্যাগ নয়, একই সঙ্গে ওই মহিলা সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাই। তবে যদি স্পষ্ট করে জানিয়েছেন অখিল গিরি তিনি কারোর কাছে ক্ষমা চাইবেন না, কোনো সরকারি আধিকারিকের কাছে তিনি ক্ষমা চাইবেন না। রিপাবলিকের টানা কভারেজের জেরে পদক্ষেপ নিতে বাধ্য তৃণমূল কংগ্রেস। দলীয় চাপের মুখে কারামন্ত্রী পদ থেকে ইস্তফা অখিল গিরির। অখিলের বিরুদ্ধে পদক্ষেপ কি তাহলে রাজধর্মের আড়ালে রাজনৈতিক কৌশল? লোকসভায় পূর্ব মেদিনীপুরে তৃণমূলের খারাপ ফলের কোপ পড়ল তাহলে অখিলের মন্ত্রিত্বে। অখিলের উস্কানি অপমানে কঠোর অবস্থান নিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। তবে ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবিরদের রেয়াত করা হচ্ছে কেন? ফিরহাদের ধর্মীয় উস্কানি, হুমায়ুনের হুমকিতেও কেন চুপ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সংসদ চত্বরে উপরাষ্ট্রপতিকে নকল করে যেভাবে কদর্য আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ, তা তো চোখ বুজে রয়েছে তৃণমূল নেতৃত্ব। কেমন দ্বিচারিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের? রাজনৈতিক লাভ দেখেই শৃঙ্খলা রক্ষা করে কি তাহলে তৃণমূল কংগ্রেস? You are a lawyer. I'm a lawyer. You are a lawyer. I'm a lawyer. You see, Mr. Narihan is not a good lawyer. How many cases you know? I've done in Supreme Court. I get. What's understand? You see, my spine is so straight. Point of order, sir. No point. You, Mr. Gandhi, you must understand. Lok Sabha. You must understand that I have been appointed here only to save Narendra Modi. I understand that. My spine is, you see, my spine is very straight, very straight. I'm so tall. My spine is so straight. My spine is so straight. উপরাষ্ট্রপতিকে যেভাবে কদর্য আক্রমণ করতে দেখা গেল একেবারে পার্লামেন্টারি এরিয়ার মধ্যে, যেভাবে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে তো কোনো কথা বললেন একেবারে স্পেক্টি নট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে হুমায়ুন কবির, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে সেই হুমায়ুন কবিরও যখন মন্তব্য করেছেন তারপরও কোনো রকমের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। একবারে হুমায়ুন কবিরের সেই বক্তব্য আপনাদের সামনে আরও একবার তুলে ধরে দেখুন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখালাম, একই সঙ্গে হুমায়ুন কবির দেখালাম। বাদ যান ফিরহাদ হাকিম? না, ফিরহাদ হাকিমের সেই মন্তব্য, যে মন্তব্যের পর কার্যত তোলপাড় পড়ে গিয়েছে কিভাবে তিনি একজন মন্ত্রী, তিনি একজন মেয়র হয়ে, তিনি একজন জনপ্রতিনিধি হয়ে এই রকম মন্তব্য করতে পারেন। কোথাও গিয়ে এই প্রশ্নটা উঠে আসছে, কেবলমাত্র রাজনৈতিক ফায়দা দেখেই তাহলে কি ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হচ্ছে? ফিরহাদ হাকিমের বক্তব্য একবার আপনাদের সামনে তুলে ধরে শুনুন কি বলেছিলেন তিনি। আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ধর্মীয় মঞ্চ থেকে ফিরহাদ হাকিম যা বলেছেন আপনাদের সামনে তা আমরা তুলে ধরলাম, কিন্তু এই যে রাজধর্ম পালন আদৌ তৃণমূল কংগ্রেস করছে কি না, এবং তৃণমূল কংগ্রেসে তারা কি ব্যক্তিবিশেষে রাজনৈতিক ফায়দা দেখে কার্যত এইরকমভাবে নির্দেশ ব্যক্তিবিশেষে তারা দিচ্ছেন, যে নির্দেশগুলো আমরা দেখতে পেলাম। সোজাসুজি স্বর্ণালীতে এসে প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা তথা একই সঙ্গে বিজেপি নেতা এই মুহূর্তের বলা চলে তাপস রায়, তিনি ঠিক কি বলেছেন? রাজধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, একবার শোনাই তার বক্তব্য। কতটা সহজভাবে
প্রতিস্থাপন করার একটা প্রচেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলকে দিয়ে বা সুব্রত বক্সী সভাপতিকে দিয়ে, বিষয়টা এত সহজ নয়। রাজধর্ম যদি পালিত হতো গত 13 বছর ধরে, যদি খবরদারি নজরদারি থাকতো, যদি শাসন থাকতো, তাহলে আজকে কেষ্ট তিহারে থাকার কথা নয়, পার্থর জেলে থাকার কথা নয়, বালুর জেলে থাকার কথা নয়। আর বিত্ত বিবেকবানের যে কথাটা উনি বলেন, তাহলে এখনো দেখা যাচ্ছে আনিসুর, আতিফ এরা বিত্তবান না বিবেকবান, এটা বাংলার মানুষকে আমার মনে হয় আর বোধহয় বারে বারে বাংলার মানুষ নিশ্চয়ই বড় হৃদয়বান, ভোলে ভালা, কিন্তু কাউকে বিশ্বাস করেন, কারোর প্রতি অন্ধবিশ্বাস থাকতে পারে, কিন্তু সব সময়ের জন্য টেকেন ফর গ্রান্টেড এটা বোধহয় হবে না। ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর কথা ফিরহাদ হাকিম বলল, যদি সংবিধানের কথা বলা হয়, পরম্পরার কথা বলা হয়, সম্প্রীতির কথা বলা হয়, বাংলার সম্প্রীতির কথা বলা হয়, দেশের সম্প্রীতির কথা বলা হয়, ও দাওয়াতে ইসলাম বলার পরও তাকে সতর্ক তো করেনি, তাকে কিন্তু দলকে বলে বা নিজে পদত্যাগ করতে বলেনি, বরঞ্চ মুম্বাইতে সাংবাদিকরা জিজ্ঞেস করলে পরে উনি বলেছেন শুনিনি। উনি অখিলেরটা শুনতে পারেন কিন্তু ফিরহাদেরটা শুনতে পারেন না। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বিজেপি নেতা তাপস রায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, এবং তিনিও বলছেন যে মঞ্চে অর্থাৎ 21-এর মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জোর গলায় বলেছিলেন বিত্তবান নয়, বিবেকবান ব্যক্তি এবং তাদের অগ্রাধিকার দেওয়া, স্থান দেওয়া, সেই বিষয়টি, কিন্তু তারপরও এইরকম ছবি কেন ধরা পড়ে? এই মুহূর্তে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথবাবু, ব্যক্তিবিশেষে রাজনীতির ওপর ভর করে রাজনৈতিক ফায়দা কোথায় রয়েছে সেটা দেখেই কি তাহলে তৃণমূল কংগ্রেস পদক্ষেপ নিচ্ছে? তাই তো। অখিলগিরির ঘটনা কি? অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে সরানো হবে এক প্রকার নিশ্চিত ছিল পূর্ব মেদিনীপুরের ফলাফলের কারণে। বিশেষ করে তার রামনগর বিধানসভাটি থেকেও আমাদের ওখানকার সাংসদ সৌমেন্দু অধিকারী লিড পেয়েছে, ভালো ভোটে লিড পেয়েছে। তো যার ফলে এই একটি বাহানা। আর মহিলাদের সম্মানের কথা বলছেন, মহিলাদের সম্মান নিয়ে যদি মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই উদ্বিগ্ন হতেন, তাহলে তার পোষ্য শাহজাহান কি মহিলাদের, বিশেষ করে সনাতনী মহিলাদের মাঝরাতে পিঠে বানাতে ডাকতে পারতেন? এবং এই ঘটনা তো বছর 10 ধরে চলেছে। জামাল, জেসিবি, সাদ্দাম, শওকত, জাহাঙ্গীর, এদের যে কথা, এই খাপ পঞ্চায়েত বসানো, মহিলাদের উপর বেত্রাঘাত করা, প্রকাশ্যে দাঁড়িয়ে যেভাবে মারধর করা, এ তো আরো বড় অপমান। তাদের জন্য কি করেছেন মুখ্যমন্ত্রী? এবং আরো বড় বিষয় যে এ রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রী এবং মহানাগরিক কলকাতা শহরে তিনি প্রকাশ্যে বলছেন দাওয়াতে ইসলাম। অন্য ধর্মের লোকেরা দুর্ভাগ্যজনক, তাদের জন্ম অন্য ধর্মে জন্ম, তাদের সবাইকে ইসলামীকরণ করতে হবে, ধর্মান্তরকরণ করতে হবে। একটা শব্দ আপনারা মুখ্যমন্ত্রীর মুখে শুনেছেন? সবার আগে তো এই ফিরহাদ হাকিমকে সরিয়ে দেওয়া উচিত ছিল। কেন তিনি সরান? উদয়ন গুহর মুখে হিংসা ছড়ানোর যে কথা শোনা যায় উত্তর, কেন তাকে সরানো হয়? তার ফলে এগুলো সবই মানুষের চোখে ধুলো দেওয়া এবং হচ্ছে যে রাজনৈতিক কারণ, এর সঙ্গে মানবিকতা, বিবেক, বিত্ত এসবের কোনো কিছুর সম্পর্ক। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মমতা বন্দ্যোপাধ্যায় কি দ্বিচারিতা করছেন? শুধুমাত্র সাধারণ মানুষের চোখের উপরে একটা প্রলেপ ফেলবার চেষ্টা করছেন। মন্ত্রিত্ব কোপ পড়ল অখিলগিরির, কিন্তু সব থেকে বড় বিষয় দলের থেকে এখনো পর্যন্ত কোনো রকমের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, দল থেকে বহিষ্কারও করা হয়নি। তিনি যে আচরণ করেছেন একজন মহিলা সরকারি আধিকারিকের সঙ্গে, তারপরেও কোনো রকমের কোনো পদক্ষেপ কিন্তু দলের তরফ থেকে নিতে এখনো দেখা যায়নি। কিন্তু রিপাবলিকের এই টানা কভারেজ জেরে কিছুটা হলেও যেন অস্বস্তিতে ফাঁপড়ে পড়ে তৃণমূল কংগ্রেস, যে কারণে দলীয় চাপের মুখেই কার্যত কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। অখিলের বিরুদ্ধে পদক্ষেপ রাজধর্মের আড়ালে রাজনৈতিক কৌশল কিনা তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তার কারণে এর আগে আমরা দেখেছি যে লোকসভায় যেভাবে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি উপরাষ্ট্রপতিকে অপমানজনকভাবে যেভাবে শারীরিক অঙ্গভঙ্গি করেছেন তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। পূর্ববর্তী সময় অখিলগিরি তিনি মূলত দেশের
দেশের রাষ্ট্রপতি মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যেভাবে কদর্য আক্রমণ করেছিলেন, এখানেই শেষ নয়, লিস্টটা আরও বড়। ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, তিনিও যেভাবে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এবং তারপর ফিরহাদ হাকিমের ধর্মীয় মঞ্চ থেকে যেভাবে দাওয়াতি ইসলাম নিয়ে তিনি সওয়ার হয়েছিলেন, সমস্ত বিষয় সামনে আসে। কিন্তু তারপরেও যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদেরই প্রতিনিধি, যখন তিনি মুম্বাইয়ে গিয়েছিলেন, আমাদের প্রতিনিধি প্রশ্ন করে মীনাক্ষী, তারপরে তিনি বলেছিলেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না এবং তিনি এই বিষয়ে কোনো মন্তব্যই করবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি মুখ্যমন্ত্রী, দলের সুপ্রিমো, কিন্তু তারপরেও তার কাছে কোনো রকমের কোনো খবর থাকে না। কোনো রকমের খবর কি তার কাছে যায় না, নাকি সবটা দেখেও চোখ বন্ধ করে থাকতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? চাপের মুখে পড়ে অবশেষে পদত্যাগ অখিলগিরির, এবং অখিলে করা হলো ফিরহাদ কল্যাণে। কেন মৌন, একেবারে চুপ রয়েছে দল? কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো মন্তব্য করছেন না, কোনো বক্তব্য করছেন না, তা নিয়ে রীতিমতন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বিভিন্ন মহল থেকে। ঠিক এখানে প্রশ্ন নয় যে অখিলগিরির বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া, তাকে নিঃসন্দেহে সাধুবাদ জানাবো। আমরা নিঃসন্দেহে সাধুবাদ জানাবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন দিব্যেন্দু অধিকারী, বিজেপি নেতা, কথা বলবো তার সঙ্গে। দিব্যেন্দুবাবু, অখিলগিরিকে পদত্যাগ করতে বলা হয়েছে, নিঃসন্দেহে আমরা সাধুবাদ জানাবো। অখিলগিরি তো পদত্যাগ করলেন, তার সঙ্গে ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বারবার এরা এই যে ধরনের উস্কানিমূলক মন্তব্য, যে ধরনের ব্যঙ্গোক্তি করেছেন, তারপর তাদের বিরুদ্ধেও কেন ব্যবস্থা হবে না? অখিলবাবু পদত্যাগ করলেন, কি করানো হলো, এসবের মধ্যে আমি যাব না। একটা কথা বলতে পারি, উনি যে ধরনের আচরণ করেছেন, যেটা সভ্য ভারতে কোনো মহিলার প্রতি, তিনি সরকারি আধিকারিকই হন আর সাধারণই মহিলা হন, এই আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণ্যতম আচরণ। দিব্যেন্দুবাবু, নিন্দনীয়, কিন্তু একই রকম কি নিন্দনীয় নয়? ফিরহাদ হাকিমের উস্কানি একই রকম নিন্দনীয় নয়? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গভঙ্গি একই রকম ভাবে নিন্দনীয় নয় কি? হুমায়ুন কবিরের লাশ ফেলে দেওয়ার রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, তার দলের যিনি সর্বোচ্চ নেত্রী, তিনি বলতে পারবেন এই প্রশ্নের উত্তর। আমার তো মনে হয় সকলের ক্ষেত্রেই সমানভাবেই ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী ছিলেন আমাদের সঙ্গে, এবং তারা এই প্রশ্নটাই বারবার উঠছে যে অখিলগিরি তিনি যা করেছেন নিন্দাজনক, ন্যাক্কারজনক। প্রথম থেকে আমরা বারবার বলে আসছি, অখিলগিরি কেন এরপর মন্ত্রী পদে থাকবেন? ব্যবস্থা নেওয়া হলো, তাকে পদত্যাগ করতে বলা হলো, দলীয়ভাবে কি ব্যবস্থা নেওয়া হয়, শাস্তি দেওয়া হয় কিনা, আধিকারিকের কাছে ক্ষমা চান কিনা, নজর থাকবে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, অখিলগিরির বিরুদ্ধে পদত্যাগ করতে বলার যে নির্দেশ, তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। জানিয়েই জিজ্ঞেস করছি, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন? হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন?